নাসা, যাদের নাম সূরাত নূহ এসেছে। আল্লাহ নবী বিশ্বনবী যখন পৃথিবীতে আগমন করেছিলেন, খানা দাবার মধ্যে 300 মূর্তি ছিল। কি ছিল? হাজার লাখ মানব এদের পূজা করত, এদেরকে পূজা করত। তখন এই আয়াত নাযিল হয়েছিল। এই ছিলেন মূর্তি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার প্রতি আমি কিতাব এই জন্য নাযিল করেছি, ইলাইকা লিতুখরিজান নাসা, আপনার প্রতি আমি কিতাব এই জন্য নাযিল করেছি, লিতুখরিজান নাসা, যাতে করে আপনি সর্বজনীন মানুষদেরকে বের করে আনতে পারেন। নাস মানে মানুষ, মিনাজ যুলুমাতি সকল প্রকার শিরক বিদআত থেকে মানবদেরকে ফিরায়, ইলান নূর একমাত্র কোরআন নামক এই নূর, নূরের যিনি যাতে করে আপনি মানবদেরকে দাবিত করতে পারেন। কোরআন নামক এই নূরের প্রতি মানবদেরকে যেন আপনি নিয়ে আসতে পারেন অন্ধকার থেকে, কিসের থেকে? অন্ধকার থেকে। আর অন্ধকার বলা হয় শিরক বিদআত কুফর, এটাকে অন্ধকার বলা হয়। বিইذن রাব্বিহিম, আল্লাহর আদেশ করবেন, ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কোরআনটা সত্যের বিচারে আজিজুল হামিদ, তিনি হচ্ছেন সর্বমোক্ষ ক্ষমতাধরী, হামিদ মানে সর্বপ্রশংসিত। আল্লাহর উপরে পৃথিবীতে ক্ষমতাবান আর আছেন? আজিজ মানে সর্বভৌম ক্ষমতার অধিকারী তিনি। পৃথিবীটা, আসমানটা, জমিন, অঞ্চল বেতার। আর এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। এই কোরআন থেকে আমরা হেদায়েত গ্রহণ করতে হবে। সূরাতুল বাকারা ৩০ নম্বর আয়াতের একটা অংশ, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে করোনা ভার্সে যারা আসেননি, ফামান তাবিআ হুদায়া, আল্লাহ বলছেন এখানে কোরআন থেকে বলা হয়েছে, কোরআন থেকে বলা হয়েছে ফামান তাবিআ হুদায়া, তোমরা যদি আমার এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারো, ফামান তাবিআ হুদায়া, এই কোরআন থেকে তোমরা হেদায়েত গ্রহণ করতে পারো, ফালা খাউফুন, কাল কিয়ামতের দিন তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। কি থাকবে না? যেই পাহাড় এক নদ উপরে সূর্যের পা থাকবে, সকল সূর্যের কাছে গুণাগারের হাসিনা গোলা দাম গোলা এমনভাবে কথা হতে হবে, কারণ দাম নাবি বলাদেশ পর্যন্ত হবে। আর কোন কোন পাপিষ্ঠ ব্যক্তি সাগর শুধু সাঁতার কাটতে থাকবে। ভয়াবহ দিন, গুণাগারের মগজ সেদিন নদীর নিচ পর্যন্ত করতে পারবে, জিব্বা বের হয়ে নদীর নিচ পর্যন্ত আসবে। সেই দিন আল্লাহ নবী ইসলামকে ينزلهم يوم الآزفة إذ القلوب للحناجر। এমনকি আপনি কিয়ামতের দিন সবচেয়ে তাদেরকে সতর্ক করবেন, ওয়ানজিলহুম, আপনি তাদেরকে সতর্ক করবেন, ওয়ানজিলহুম ইয়াওমাল আযিফা, যে দিনের আগমন সম্পর্কে, যে দিন সম্পর্কে কিছুদিন দূরে নাই, যে দিনের আগমন বেশি দূরে নেই, আযিফা একদম নিকটে, একদম কি নিকটে। কষ্ট করতে পারেন বলে কোরআন নাযিল হয়েছে 2000 বছর আগে, এখনো তো কিয়ামত হলো না। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত কোন সময় না। কিন্তু না, 50,000 সানা, যেদিন বিশ্বের ফয়সালার দিনটা হবে 50,000 বছর, কত আগামী 50,000 সানা। কিন্তু ইমানদার মুমিন যারা, তাদের থেকে লাগবে কিরকম?
তাদের থেকে এমন ভাবে 2 রাকাত ফরজ সালাত আদায় করতে যে সময় অতিবাহিত হয়, তাদের থেকে লাগবে এমন সময় কিয়ামতের দিন 50,000 বছর। 50,000 বছর তাদের থেকে কিরকম লাগবে? 2 রাকাত ফরজ সালাত আদায় করতে যে সময়টা অতিবাহিত হয়ে যায়, ইমানদার মুমিন ব্যক্তিদের থেকে লাগবে যে এই সময়টা অতিবাহিত হয়ে গেছে। দৃষ্টান্তটি বোঝান যাবে নাকি? কোন মাসের রাত্রিতে স্বামী স্ত্রী দুইজন তাদের দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা করে এখানে জীবনের শুরু থেকে এই রাত্রিটা তোমার গল্পের বিষয়গুলোর ভিতরে কাটিয়ে দেয় নাকি? মহাদিন যখন তখন ওই দাম্পত্য দুইজন স্বামী স্ত্রী তারা বলতে থাকে সবে মাত্র জীবনের শুরু পর্যন্ত আলোচনা করতে এখনো শেষ পাই নাই। মসজিদে কোনো মাথা ধরা এত সকাল আদান কিভাবে দিল? সবে মাত্র আমাদের জীবনের ফ্যামিলি করতেন না, রাত্রিটা হয়ে গেল। আর যদি আমাদের কারো স্ত্রীর ডেলিভারি এই আরম্ভ হয়ে যায়, পেটের ব্যথা বেদনা শুরু হয়ে যায়, কারো বাবা মারা যায়, ওই রাত্রিটা সারা রাত্রি 12 ঘন্টার রাত্রি বড় হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, রাত্রি হয় না। দ্বিতীয়ত রাত্রিটি যায় নাকি? হাসির ময়দানে যথেষ্ট ব্যক্তিগণ ওইভাবে অপেক্ষমান থাকবে হাসানা, সেই দিন 50,000 বছর পর্যন্ত লম্বা করা হবে। কষ্টের রাত্রি, কষ্টের দিনগুলা হয় না, আর আনন্দের দিনগুলা অল্প সময়কে অতিবাহিত হয়ে যায়। কথা থাকছে না? আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম তাদেরকে এই দিন সম্পর্কে আপনি সতর্ক করুন। কি দিন সম্পর্কে? কিয়ামতের দিবস সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করুন। যেদিন পন্থনালে বের হয়ে স্থানান্তরিত করবে, স্থান করবে, পন্থা বের হয়ে বসে পর্যাপ্ত করবে, যোগ্যতা বের হয়ে যাবে, পর্যন্ত বের হবে তার কথা। আর এগুলো প্রাণদের এবং ইয়ৌমালা বিভাগের অরোহ, যেদিন কণ্ঠে বের হয়ে পূর্বে ধাক্কা পড়ে থাকবে, কণ্ঠের কথা থাকবে না। লাগালাহানা যদি সেদিন জালেমদের হামিম অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না। আর অন্তরঙ্গ বন্ধু যদি তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তা গ্রহণ করবেন না। এটা ঠিক কিনা? এখন আসুন কোরআন থেকে আমরা এদের গ্রহণ করতে হবে। কিসে থেকে? যারা কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন করবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। আর এই কোরআনের আইন অনুযায়ী যারা কোরআন আইনকে বিশ্বাস করবে না, কোরআনকে বিশ্বাস করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করবে, কাফারু সম্পর্কে অবিশ্বাস করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতগুলো যারা অবিশ্বাস করবে, আল্লাহর অনুবিধানগুলো যারা অবিশ্বাস করবে, কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তাদের বাসস্থান হচ্ছে কোথায়? জাহান্নাম। তাদের বাসস্থান কোথায়? জাহান্নাম। সেখানে তারা অনন্তকাল থাকবে, যার শুরু আসে শেষ নাই। যাকে শুরু আসে শেষ নাই, তাহলে কোরআনের আয়াতগুলো মানতে হবে, মানা লাগবে কিনা? সংখ্যানো সম্পর্কে আমাদেরকে কোরআনের আয়াতগুলো মানতে হবে। 6,763 আয়াত, একটি আয়াত যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ঈমান থাকবে না। কি থাকবে না? এখন আসুন, আমরা কি কোরআনের আয়াতগুলো মানি নিয়েছি?
মুসলমান দাবি করে কোরআনের কথা বললে তাদেরকে আমরা জঙ্গিবাদ বলে বলে নাকি? এখন যদি আপনি কোরআনের আয়াতগুলো কিছু মানেন, যদি কিছু না মানেন, তার পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আরেকটি আয়াতের একটা অংশ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের দিয়ে যারা কিছু বিশ্বাস করবে আর কিছু বিশ্বাস করবে না, এরকম আছে নাকি? যেগুলা মানতে সুবিধা গুলা মানলাম, যেগুলা মানতে অসুবিধা গুলা মানলাম না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন তোমরা আমার কোরআনের আয়াত গুলো কিছু মানবে আর কিছু মানবে না, কিছুর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে আর কিছু আয়াত গুলো তোমরা অবিশ্বাস করবে। فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। দুনিয়ার জীবনে সমাজ من يفعل ذلك منكم, অনতিবিলম্বে মানে অতি সন্নিকট, অনতিবিলম্বে ইল্লা খিজিন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবা, অপমানিত হবা, অপদস্থ হবা, যদি কোরআনের আয়াতগুলো যদি কিছু মানো আর কিছু না মানো। কি কোরআনের আয়াত কিছু মানলে আর যদি কিছু না মানে, কিছু বিশ্বাস করলে আর কিছু যদি অবিশ্বাস করলে, আল্লাহ বলছেন ইল্লা খিজিন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। এটা হচ্ছে দুনিয়ার জীবন। কথা ঠিক কিনা? আজকে সারা বিশ্বে মুসলমান মারি খায়। কেন মারি খায়? মুসলমানদেরকে গোলামি করার জন্য পৃথিবীতে প্রেরণ করেন নাই, মুসলমান নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিসের জন্য? মুসলমান সারা বিশ্ব নেতৃত্ব দিবে, এই কারণে মুসলমানদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আজকে মুসলমান একতা নাই, আছে দেখি অন্যান্য জাতি গুলো, কিন্তু মুসলমান এক হতে পারে নাই। মুসলমান কি? যার কারণ মুসলমান মারি খায়। মুসলমান কি করে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পথ কালামে ঘোষণা করেছেন জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহ বুঝতে, অর্থাৎ এই কোরআনকে তোমরা ফিরিয়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। তোমরা কি এখন আমলদের কথা কি বলুন, আলেম ওলামাদের মধ্যে মতানৈক্য আছে নাকি? একদল তো আল্লাহ আকবার করে মাঝের নিচে হাত দেনছে, আরেকদল তো বুকের উপরে দেনছে। কি এক বেচারা কয়েক হুজুরি তো নাগের নিচে বেন্দাল্লাহ, হুজুরি তো বুকের উপরে বেন্দাল্লাহ, তো মনে রাখতে পারলা, তো এটা মনে রাখবে। এখন কি করুন? ওই বেড়াটা কোথাও দেন খারাপ, এতে হুজুর এত রকম ইন্ডিয়া দেয়। আল্লাহ আকবার করি ওই বেচারাকে একটু ভালো হাত দেন, ঠিক আছে, খুব ভালো বলছে। তার দেখে যদি ইন্ডিয়া দিয়ে দাও, কি দেবে? খুব ভালো হাত দেন দেখে কপাল খারাপ। কি কপাল খারাপ? এই কারণে তো ভালো বলছে। এখন আমাদের দেশে শুধু ফতুয়া, আমাদের দেশে কি আছে? শুধু ফতুয়া দিয়ে ইসলামকে আমরা বাদ করে ফেলছি। অথচ আল্লাহ বলছেন কি, বলা কাফার না করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও। তোমরা আল্লাহ এই কোরআনকে তোমরা ফিরিয়ে দাঁড়াও। অথচ আল্লাহ হাবিব বিদায় হতে মানুষকে পরিষ্কার করে ঘোষণা করেছেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা যারা আমার সামনে আছো, এরপর যখন তোমরা করে যাবে, এরপর যারা দুনিয়া জীবন করবে, তোমরা আমার এই বাণী তাদের কাছে পৌঁছে দেবে। তোমরা ততক্ষণ পর্যন্ত আমার এই দুটো বাণীকে আঁকড়িয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর পাঠানো কিতাব আল কোরআন, এই কিতাব, আরেকটা হচ্ছে আমার মুখের বাণী আল হাদিস। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসের উপর আস্থা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হবে না। আমরা দুটাই ছাড়ে দিচ্ছি, আমরা দুটাই ছাড়ে দিচ্ছি। আমরা ফতুয়াবাজি করি, আমরা একদল আরেক দলের বিপক্ষে ফতুয়া দিই, একদল
আরেক দলের বিপক্ষে ফতোয়া দেয়। অথচ কোরআন কি বলছে? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা একতাবদ্ধ হয়ে যাও। আর কথা ওলা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। এখন আসুন, কোরআনে যদি কিছু আইনগুলো মানি, কিছু আয়াতগুলো বিশ্বাস করি, আর কিছু আয়াত অবিশ্বাস করি, আপনাদের খেয়াল আছে নাকি? ইল্লা খুজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা মানতে হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। এখন অপদস্থ হচ্ছে বলে শুধু তাই নয়, ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। শুধু তাই নয়, কিয়ামতের দিন কঠিন কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। কিয়ামতের দিন কি কঠিন কঠিন শাস্তি রেখে দিয়েছে। এখন কোরআনের সমাজনীতি আছে নাকি? অর্থনীতি, রাষ্ট্রনীতি সব আছে। এই কোরআনে সবকিছু আছে। এই কারণে কবির কাছে কবি গাচ্ছেন, শুধু বিশ্ব স্রষ্টার স্মরণ। কবি বলছিলেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করে যেতে হবে। কার গোলামি? অন্ধের বিশ্বমানব মতদের প্রশ্নে শুধু বিশ্ব স্রষ্টার স্মরণ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করে দিতে হবে। কার গোলামি? واعبدوا الله ولا تشركوا به وبالوالدين إحسانا। واعبدوا الله، তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? واعبدوا الله, তোমরা আমার ইবাদত করো না, তুষ্টিত বিহি, আমার সাথে কাউকে শরীক করিও না। وبالوالدين إحسانا, এরপর তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো। মাতা পিতার খেদমত করা না আছে নি? আছে। মাতা পিতার খেদমত কেন করব? এই সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বেঁচে রাখেন, ওই বিষয় সম্পর্কে আলোচনা করব। এখন আমি আরেকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতটা হচ্ছে সূরা বনী ইসরাঈল। এটা কোন মাস? রজব মাস। আল্লাহ নবী, বিশ্ব নবী দুনিয়ার জীবন অতিক্রম করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়েছেন। এটা বিশ্বাস হয় নাকি? আর তো আজকে আলোচনার অনেক বিষয়বস্তু ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সেদিকে আলোচনা করতে পারতেছি না। আজকের আলোচনা হচ্ছে মেয়েরাজ সম্পর্কে। আজকের আলোচনা কি? মেয়েরাজ আপনারা পালন করেন নাকি? সেটা এখন আর নাই। সেটা মুসলমান জানার দরকার আছে নাকি? মেয়েরাজ সংগঠিত হয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কাদিন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে সতেরো ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী, পবিত্র মহান সত্তা যিনি, পবিত্র মহান সত্তা যিনি আসরা, তিনি সাইর করেছেন, সাইর করেছিলেন, ভ্রমণ করেছিলেন। আসরা মানে ভ্রমণ, আসরা মানে কি? সাইর। বান্দা, অর্থাৎ আমাদের নবী লাইলান মিনাল মাসজিদিল হারাম, রাত্রির একটা অংশ, রাত্রির একটা অংশ, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছিয়েছিলেন। আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক আসমান, দুই আসমান করে সপ্ত আসমান, এরপর
আর সে আজিম পর্যন্ত আল্লাহর নবীকে পৌঁছিয়ে দিয়েছে যে সুন্নাহ আছে নাকি? আছে। লাইলান মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম কোথায়? এখানে হাদিস সাহেবরা আছেন নাকি? দিয়ে মসজিদে হারাম হচ্ছে খানায়ে কাবা, অর্থাৎ মক্কায় মসজিদে হারাম, সেখান থেকে মসজিদুল আকসা হচ্ছে ফিলিস্তিন। মসজিদ আকসা কোথায়? আরবের লোকেরা যখন ব্যবসা করতো রাত্র দিন 24 ঘন্টা তারা উঠা চলতে চলতে মসজিদ আকসা পর্যন্ত, মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত 40 দিন সময় লাগবে। কতদিন? 40 দিন। 2000 দূর। মসজিদ হারাম থেকে কোথায়? মসজিদ আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ এই জায়গাটাকে বরকতময় করে দিয়েছিলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ নবীকে আল্লাহ সচক্ষে দেখিয়েছিলেন মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন সব করে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ তার নিদর্শনগুলো দেখিয়েছিলেন। কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ নবী খানায় কাবার খোঁজ করেছিলেন, আবার কোন বর্ণনা এসেছে কানার সাফাত মেহানের ঘরে তিনি শাহিদ ছিলেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে দিয়ে এসে উপস্থিত হলেন। বললেন, গো নবী, আপনাকে চলে যেতে হবে কোথায়? মক্কা থেকে মসজিদে আকসা, সেখান থেকে মেরাজ করতে হবে, আর সে দিন পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। আপনি প্রস্তুতি গ্রহণ করুন। সেদিন ফেরেশতারা আসেন হাত সার্জারি, সেই দিন থেকে অপারেশন শুরু হয়ে গেছে। আল্লাহ নবীকে বক্ষকে অপারেশন করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। ভিতরে যা ছিল সবকিছু জমজমের পুকুরে পানি দিয়ে যত করলেন, আর আল্লাহর নবী জ্ঞান এলেন হেকমত ওইগুলাকে দিয়ে আবার পুনরায় হাতটাকে আবার মিলিয়ে দিলেন। এরপর বললেন, আপনি বোরাকের পৃষ্ঠে আরোহণ করেন। আল্লাহ নবী বলছে, কিভাবে আমি যাবো? এই যে বোরাক তৈরি আছে, ঘোড়া ঘোড়ার সাইতে ছোট, অশ্বের সাইতে একটু বড়, তার 2টা ডানা আছে। এক বর্ণনা এসেছে আল্লাহ নবী মক্কা থেকে তোরে সাইনা যে তোর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল, কথোপকথন হয়েছিল। আর ওই তোর পাহাড়ে তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাতের উপরে নাযিল হয়েছিল। কতদিন? প্রথমে 30 দিন, তারপর আরো 10 দিন বাড়িয়ে দিয়েছে, 40 দিন। কতদিন লেগেছে তাওরাত কিতাব নাযিল হয়েছে? আর আমাদের এই কিতাব নাযিল হতে কত বছর লেগেছে বলেন স্যার? 3 বছর। মক্কা জিন্দেগিতে 13, মদিনায় 10, 23। তাওরাত কিতাব নাযিল হয়েছিল 40 দিনে। আল্লাহ নবী বিশ্বনবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে নিয়ে গেলেন, বললেন, আপনার ভাই এখানে তাওরাত কিতাব নাযিল হয়েছে, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। কোথায়? এরপরে সেখান থেকে নিয়ে গেলেন মসজিদ আকসা। সমস্ত নবীদের সেখানে তার সাক্ষাৎ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। কি দিলেন? আযান দিলেন। জামাতের জামাতের কামান, আল্লাহ নবী ইমামতের দিন নামের জান্নাতের কামান ছিলেন। কে যেন আজকে ইমামতি করবেন? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্ব নবীকে ইমামতের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে জিবরিল আমিন সালাতু বললেন, আপনার মুসলিম কারা ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলরা পৃথিবীতে আগমন করেছিলেন, সব নবীরা হচ্ছে আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছিল। সেখানে বরাবর নজর রাখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান পর্যন্ত সিঁড়ির ব্যবস্থা করলেন। বিশ্বাস হয় নাকি? বর্তমানে বুড়া মানুষ আপনারা লিখতেই শিখবেন। হাসপাতাল গেলে, বড় বড় মার্কেট গুলোতে গেলে দেখা গেল সেখানে লিখতে আসে না, সিঁড়ি করে খাওয়া দিলেন অল্প সময়ের ভিতরে। হাঁটে গেলে এত অল্প সময়তে যাওয়া যায় না, লিখতে গেলে একটা অল্প সময়। কিন্তু সেখানে আল্লাহ নবীর জন্য
বিশেষ নেত্রের ব্যবস্থা করলেন। সংস্কৃত দেওয়া হলো, জমিন থেকে আসমান পর্যন্ত ক্ষণিকের ভিতরে, মুহূর্তের ভিতরে চলে গেলেন। প্রথম আসমানে ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করলেন, ও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সাথে কে আছে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার সাথে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মিরাজে যাচ্ছেন। কেনার জন্য তো আমরা অপেক্ষা না। দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে বুড়া মানুষ দেখা যায় ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আপনি সালাম করুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সালাম করলেন। সেখানে দেখলেন তার ডান দিকে আর বাম দিকে কতগুলা মানুষ আকৃতি সেখানে বসে আছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন তাকান তিনি হাসেন, আর যখন বাম দিকে তাকান তিনি তখন কান্না করে ওঠেন। আল্লাহ নবী বিশ্ব নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে প্রশ্ন করেন, ভাই জিবরাইল, ইনি কেন কাঁদতেছে? আর তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ডান দিকে আমার ওই সন্তান গুলা হচ্ছে জান্নাতে, আর বাম দিকের সন্তান গুলা হচ্ছে জাহান্নামে। জান্নাতের দিকে দেখলে আমার মনের ভিতরে আনন্দ আছে, আর যখন বাম দিকের আত্মাগুলোর দিকে আমি তাকাই তখন আমার মনের ভিতরে দুঃখ বেদনা জাগে। এই কারণে আমি হাসি, এই কারণে আমি কাঁদি। এরপর তিনি চলে গেলেন দ্বিতীয় আসমানে। সেখানে সাক্ষাৎ করলেন হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপর তিনি যেখান থেকে দেখলেন একটা সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ, যার গোড়া হচ্ছে সপ্ত আসমানে, ষষ্ঠ আসমানে, যার ডাল পালা হচ্ছে সপ্ত আসমানে, আর প্রতিটা পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রজাপতি নিযুক্ত করে দিলেন। প্রজাপতির ডানাগুলো হচ্ছে ধরনের বিভিন্ন রকমের, ওই পাতাগুলো এমন ভাবে গঠিত হচ্ছে যেন আল্লাহর নবী আগমনের সাথে সাথে সপ্ত আসমান তাকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে দিয়েছেন, সুসজ্জিত করেছেন। ষষ্ঠ আসমান থেকে সপ্ত আসমান পর্যন্ত এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, অর্থাৎ শেষ সীমানা। কোন কোন আলেম বলেন যে জিবরিল আলাইহিস সালামের আগমনের পর্যন্ত এরপর আর যান নাই, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী থেকে খলিফার জন্য আলাদা হন। সেখান থেকে সপ্ত আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সেখানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদে একবার ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করে। কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতারা নামাজ পড়ার জন্য আর তাদের সাজ পায় না। একবার ৭০,০০০ ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেন, দ্বিতীয়বার তাদের ব্যাগী আর যেখানে কিয়ামত পর্যন্ত উঠবে না ওই মসজিদে আবার নামাজ পড়া। প্রতি ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করেন ওই মসজিদে। সেই মসজিদের নাম কি? বাইতুল মামুর। সেই মসজিদের নাম বাইতুল মামুর। সেখান থেকে মহান আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর সান্নিধ্যে আসার জন্য সেখানে চলে গেলেন। সরকার আয় থেকে কানার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখানে আমাদের পক্ষ থেকে সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবীকে সালাম দিলেন, কথোপকথন হলেন, আলোচনা হলেন। সেখান থেকে আসার সময় আমাদের জন্য আল্লাহর নবী প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। কত ওয়াক্ত? ৫০ ওয়াক্ত নামাজ। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ নবী মুসা বলছে গো আখিরে জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা হবে অত্যন্ত দুর্বল, তারা ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, দায়িত্বভার আপনি একটু কমায় নিয়ে আসুন।
আল্লাহ নবী আবার চলে গেলেন, আবার আসলেন, আবার গেলেন, এভাবে 9 বার পর্যন্ত গেলেন। আসলেন কত? 700। এরপরে বলছেন আল্লাহ নবী মুসা বলছেন, এরপরে তারা 5 ওয়াক্ত আদায় করতে পারবে না, আপনি নামাজের ওয়াক্ত পর তুমি নামান। আল্লাহ নবী বলছে, আমার লজ্জাবোধ হয় সবার দেখে, আমার উম্মতের জন্য এটাই আমি যথেষ্ট মনে করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আখিরে জামানের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের যদি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জামাতের সাথে আদায় করে, নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেব। আবার যেখান থেকে বরফ থেকে দেখলেন, সেখানে বরফের পুষ্টি আরোহণ করে খানায় কাবাতে আবার আসলো। তিনি ফজর নামাজ আদায় করলেন। আর চাচাতো বোন বলছে, এই কথা আপনি মক্কাবাসীদের কাছে বলিয়েন। কিন্তু তিনি ফজর আদায় করার পরে আবু জেহেলের সাথে সাক্ষাৎ। তার সাথে আবু জেহেল তাকে একটু উক্ত করে বলছে, মোহাম্মদ, তুমি তো দৈনন্দিন নিত্য নতুন কিছু কথাবার্তা বলো, আজকে কোনো নিত্য নতুন কোনো বিষয় আছে? হ্যাঁ আছে। সেটা হচ্ছে, আমি গত রাত্রে খানায় কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত গেলাম, সেখান থেকে সপ্তাহ আসমান পার করে আসা। এখন আবু জেহেলকে পয়েন্ট হয়েছে, তোমাকে নাজেহাল করার মতো এই কথাই তোমার জন্য যথেষ্ট। মক্কাবাসীদেরকে ডাকলেন, ফেরেশ নেতাদেরকে ডাকলেন, আবু সুফিয়ান, আবু লাহাব, কোথায় আছে তোমরা? আসো। লোক সব জামাত হয়ে গেল। তো মোহাম্মদ কি করে, একটু কথা শোনো। মুহাম্মদ বেদারি আসা আদম পর্যন্ত পৌঁছেছেন, খানায় কাবা থেকে মসজিদ আকসা পর্যন্ত গেলেন, সব বিস্তারিত বলেন। এখন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী বিশ্ব নবী কোনদিন মিথ্যা কথা বলেন নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথাটা বলছেন, এটা 100 সত্য। আল্লাহ নবী বলছে, আবু বকর, তুমি শুধু আবু বকর না, তুমি সিদ্দিক। বিশাল ঘটনা আছে, সেই ঘটনা আজকে আর আলোচনা করা সম্ভব হয় না। আমি যতটুকু আলোচনা করেছি আমার এই আলোচনার উপরে যারা শ্রবণ করেছেন, সকলকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা পরবর্তীতে এসেছেন সেটা